গাড়ি থেকে বেরো শয়তান, আমাদেরকে খুব ঘুরিয়েছিস তুই। যদি ভাইজান কাউকে ধার দেয় না, তাহলে সেটা আদায় করার ক্ষমতাও রাখে। ভাইজান, সালাম ভাইজান। ইমতিয়াজ, নিজের টাকাটা বুঝে নিস। যে আমাদের এত ভুগিয়েছে, আমার ফোনও ধরেনি, তার বদলে ওরা একটা ঠ্যাং ভেঙে দিবি। হ্যাঁ ভাইজান, কোথায় বল, কোথায় আমার 5 লাখ? ভাই এখন নেই আমার কাছে। শাহবাজ, হ্যাঁ ভাইজান। কার চেক করোর। কিরে মিথ্যেবাদী সালা, মিথ্যে বলেছিস আমাদেরকে। ভাই দেখো এখানে 10 লাখ টাকা আছে, 5 লাখ নাও আর বাকি টাকা আমাকে দিয়ে দাও। 5 লাখ তো আমাদের ধার দেওয়া টাকাটা, আর বাকি 5 লাখ মোটর সাইকেলের পেট্রোলের। চল শাহবাজ। তোকে ছাড়বো না ইমতিয়াজ। যেই দিন তোর ভাইজান তোর পাশ থেকে সরে যাবে না, কুকুরের মতো মারবো তোকে, কুকুরের মতো মারবো। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আচ্ছা, এই লাশটা আর কারটা এমন জায়গায় লোকাবি যেন কারোর চোখে না পড়ে। কালকে 50 ট্রাক মাল পৌঁছে যাবে। আপনি একদম চিন্তা সালাম করবেন ভাইজান। না এই ব্যাপারে। ভাবিজান সালাম। ওয়ালাইকুম আসসালাম ইমতিয়াজ, অনেকদিন পরে এলে তোমরা। শরবত খাবে নাকি তোমরা? বেগম সাহেব, এই শরবতের কথা এখন তুলে রাখো, আগে কাজের কথা হোক। কাকা, আরে সলমান, আচ্ছা বলো বাইক চালানো কবে শেখাবে? আরে শিখিয়ে দেব, আগে কাজের কথা বলে নি। তুমিও না কাকা। বলো ইমতিয়াজ, কেমন চলছে? কাজ হয়েছে? হ্যাঁ ভাইজান, এই যে পুরো 5 লাখ টেবিলের উপর রাখো। এটা খোলো। গুনে আমাকে বলো, পুরোটাই আছে তো? 500-500 20টা বান্ডিল আছে ভাইজান, আমি নিজে গুনেছি। তুমি কি আমায় ভরসা করো না? আর ভরসা তো পুরোপুরি আছে, কিন্তু মিয়া, বিজনেসে কাউকে চোখ বন্ধ করে পুরোপুরি ভরসা করাটা ঠিক না। ভাইজান, তোমার জন্য মন প্রাণ দিয়ে কাজ করি আমি। এমন কখনো হয়েছে যে তুমি কিছু বলেছো আর আমি সেটা মানিনি? আরে সব বিজনেসের ডিলিং তো আমরাই সামলাচ্ছি। পুরো শহরে কারোর এত সাহস নেই যে সিমেন্টের সাপ্লাই আমরা করি সেটা ছাড়া অন্য কোনো সিমেন্ট বিক্রি করবে। সেটা আমার জানা আছে, তার কৈফিয়ত দিচ্ছ কেন? তোমরা আমার কাজ করো, তার বদলে তোমরা কিন্তু পয়সা পাও। তুমি একটু শান্ত হও। তুমি চুপ করো। ক্ষমা করবেন ভাইজান, কিন্তু আমি আপনার জন্য যা যা করেছি, আমি তো ভেবেছিলাম যে তুমি আমায় 20-25% হলেও বিজনেসে পার্টনার তো বানিয়েই নেবে, কিন্তু তুমি তো পার্টনার পার্টনার বসো বসো। জুতোটা পরিষ্কার কর আমার।
আরে মিয়া, তুমি কি জানো তোমার প্রিয় আব্বা জানো আমাদের কাছে এই কাজই করত। হাজারো বার সে আমার জুতো পরিষ্কার করেছে। চাকর চাকরের মতন থাকতে শেখ। যতটা পাচ্ছিস তুই তাতে খুশি থাকার চেষ্টা কর। বেশি মালিক হওয়ার ইচ্ছা প্রকাশ করলেই এটাও পাবি না তুই। যা। যখন কোনো মানুষের অহংকারে আঘাত লাগে তখন নিজের আবেগকে সামলানো তার পক্ষে খুবই জরুরি। কারণ অনেক সময় এই অপমানের ফলে মানুষ ভুল রাস্তা বেছে নেয়। তবে সব মানুষের সঙ্গে কিন্তু এরকম হয় না। অনেকে সেই আঘাত হয়তো ভুলেও যেতে পারে আর জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে, কিন্তু ইমতিয়াজের ক্ষেত্রে সেরকম হয়নি। ইমতিয়াজের হিংস্র আর অপরাধমূলক মানসিকতার কথা সবাই জানত, আর এখন আসমান দায়ারের দেওয়া এই আঘাত। তাহলে কি হবে এবার? আসমান দায়ারের আশ্রয়ে বেড়ে ওঠা ইমতিয়াজ কি এবার তারই বিরুদ্ধে প্রতিবাদ করবে? আর যদি প্রতিবাদ করেও তাহলে কিভাবে? কারণ ইমতিয়াজ যতটা শক্তিশালী তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আসমান দায়ার। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডের এই গল্প হলো শক্তির লড়াইয়ের গল্প। দুটো এমন শক্তি যাদের সংঘর্ষের ফলশ্রুতি কেবলমাত্র ধ্বংস। জুতোটা পরিষ্কার কর আমার। ইমতিয়াজ ভাই, বেশি টেনশন নেওয়ার দরকার নেই। উনি আসলে একটু রেগেছিলেন, তাই বলে দিয়েছেন। না হলে উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। যা কিছু দিয়েছে সব উসুল করে নিয়েছে আমাদের থেকে ভাইজান। এবার আমরা ওকে বলবো যে আমরা কি জিনিস। খুব অহংকার, তাই না? ওর টাকা পয়সার প্রতিপত্তি নিয়ে, ওর টাকা পয়সা, ওর প্রতিপত্তি, সে সব কিছু অন্য কারোর হওয়ার সময় হয়ে গেছে। আসমান দায়ারের জায়গায় কি করে পৌঁছতে হবে আমি বুঝতে পেরেছি। বেগম শোনো, বলছিলাম কি, আমার যে বন্ধু আছে না আসলাম শেখ, ওর ছেলে একজন ইঞ্জিনিয়ার। আমি চাইছিলাম যে রাজিয়ার বিয়েটা ওর সাথেই দেওয়া যাক। খুব ভালো খানদান কিন্তু। খুব ভালো কথা। আগেও পড়াশোনা শেষ করো, তারপর ওকেও শ্বশুর বাড়ি পাঠিয়ে দেব। আচ্ছা বেগম শোনো, আমি এখন যাচ্ছি, অনেক দেরি হয়ে গেল আজকে। ইমতিয়াজ, আজ যে সিমেন্টের বস্তাগুলো আসবে এগুলো ভালো করে একটু গোডাউনে রাখার চেষ্টা কর। আমার আজকে শরীরটা খুব একটা ভালো নেই, আমি শাহবাজকে পাঠিয়ে দেবো। ঠিক আছে। ভাবিজান কোথায়? উনি ভেতরে আছেন। আসলে বাবা সেদিনকে আপনাকে যেভাবে... আরে ওসব ছাড়ো,
আম নিয়ে এসেছি তোমার জন্য। তুমি ভালোবাসো তাই না? আহ, আহ, আপনি আসুন না ভেতরে, ভেতরে রাখুন। এখানেই রেখে দিন। সালমান আর লোভনাকে কোথাও দেখছি না। ওরা স্কুলে গেছে। আসলে আমি আজকে কলেজে যাইনি তো, তাই বাড়িতে আছি। আমি আপনার জন্য জল নিয়ে আসছি। দেখো রাজিয়া, আমি জানি তুমি আমায় পছন্দ করো, কিন্তু তুমি কি আর একটা কথা জানো, যে আমিও তোমাকে খুব পছন্দ করি। প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো। কল করবো আমি তোমায়। রাজিয়া, মা আসছে। ইমতিয়াজ তুমি? হ্যাঁ ভাবিজান, এই আমের পেটিটা নিয়ে এসেছিলাম আপনার জন্য। রেগে নেই তো তোমার ভাইজানের ওপর? না ভাবিজান, সেদিন রাগের মাথায় বলেছিলাম। আমি ওনাকে সম্মান করি, আর এমনি তো আমি এই পরিবারেরই তো একটা অংশ। খুব ভালো থেকো, মনে কিন্তু রাগ পুষে রেখো না। হ্যাঁ, না ভাবিজান, আসছি। ধন্যবাদ। খুদা হাফেজ। খোদা হাফেজ। ফোন তুলছে না কেন? কি হয়েছে ওর? কিছু না ভাইজান। তুই কিছু লুকাচ্ছিস আমার কাছে, সত্যি বল ব্যাপারটা কি? ভাইজান, ওই ইমতিয়াজ ভাই আপনারই কাজ করছে। কাল যে সিমেন্ট আসার কথা ছিল সেটা ডেলিভারির জন্য বিজি আছে। সিমেন্ট? তো সিমেন্টের ডেলিভারি নিতে তো তোর যাওয়ার কথা। ইমতিয়াজ আমায় বলেছিল সেটা। আসলে ভাইজান আমারই যাওয়ার কথা ছিল, কিন্তু তারপর ওই চলে গেল। তুই যা। সালাম ভাই। রাজিয়া! রাজিয়া! কি হয়েছে? তুমি চুপ থাকো, এই সবই তোমার ভালোবাসার পরিণাম। রাজিয়া! হ্যাঁ বাবা। বাবাকে বোকা বানাচ্ছিস তুই? তোর একটু লজ্জা করলো না? আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি তুই। কিন্তু কি হয়েছে? জিজ্ঞাসা করো, তোমার আদরের মেয়েকে একবার জিজ্ঞাসা করে দেখো। বল। উনি তো জোর করেই আমাকে বাইকে বসালেন, কিন্তু আমি তো মানাই করেছিলাম। উনি বললেন যে বাড়িতে ছেড়ে আসবো, আর উনি শুনলেন না কোনো কথা। এত বড় আস্পর্ধা! ইমতিয়াজ, একটা বড় ডিল করতে হবে। তুমি এক্ষুনি আমার বাড়িতে এসো। হ্যাঁ, এক্ষুনি এসো আমার বাড়িতে।
সালাম ভাইজান। সব ঠিক আছে তো? নেমখারাম, বিশ্বাসঘাতকতা করলি? যেই থালায় খেতে সেই থালায় থুতু দিলি, আমার মেয়েকে নিয়ে খেলা করলি তুই। আরে ভাইজান, তুমি জানতে পেরে গেছো? তুমি ভুল বুঝছো আমাদের। আমরা একে অপরকে খুব ভালোবাসি। বরং আমি তো তোমায় বলবো যে তুমি আমাদের নিকা পড়িয়ে দাও। কি উল্টো পাল্টা বলছিস তুই? আর তুমি জিজ্ঞেস করে নাও একবার। রাজিয়া, কি বলছে এই বদমাইশটা? না 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 বাবা, আমি ওনাকে কোনোদিনই ভালো টালোবাসিনি। উনি কি বলছেন জানি না আমি। রাজিয়া, বদমাস, আমার মেয়েকে নিয়ে খেলছিস তুই? এরকম করবেন না, থামুন থামুন, রাগের চোটে কোনো ভুল কাজ করবেন না। যদি রেগে গিয়ে আপনি কোনো ভুল কাজ করেন, তার খেসারত সারা পরিবারকে দিতে হবে। হাত জোর করছি, এটা করবেন না। বদমাস, চল চল। আয়, যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আজকের পর থেকে তোর এই নোংরা পাটা আমার বাড়িতে যেন না আসে। কেউ সম্পর্ক রাখবে না ওর সাথে, বুঝলে? ভাবিজান, আমি এই বাড়ির নুন খেয়েছি। কখনো প্রয়োজন পড়লে আমায় ডেকো। ভাইজান, পুরো ব্যাপারটাই তো উল্টে গেল। এবারে তুমি কি করে ওইখানে পৌঁছবে বলো তো? ওই মেয়েটা আছে না, রানী, যার সঙ্গে তোর চক্কর চলছে, মিটিং করা ওর সাথে আমার। আসওয়ান দায়েরকে বিজনেসের চূড়ায় আমরা পৌঁছেছিলাম। এখন সময় এসে গেছে ওকে মাটিতে নিয়ে আসার, জুতোটা পরিষ্কার কর আমার। আর সঠিক মানুষকে সেই চূড়ায় পৌঁছানোর। এবার একজন নতুন আফসান ডায়ারের জন্ম হবে। গুড, ঠিক আছে। 30,000 টাকা স্যালারি একদম পাকা, কিন্তু অ্যাকাউন্টটা একটু ভালো করে বুঝে নেবেন না? এই নিন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। অ্যাকাউন্টসের কাজ তো পরে শিখে নেব, আগে আপনাকে একটু চিনি। এ আবার কি হচ্ছে? হাত ছাড়াও। কেন, আমাকে কি আপনার পছন্দ হয়নি? মাথা তোমার ঠিক আছে? সরে যাও। এটা কি হলো? পাগল হয়ে গেছে নাকি তুমি? আরে আরে, কি 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 কি? স্যার, আমাকে যেতে দিন, আমি আপনার চাকরি করব না। কি? পুলিশ কাস্টাডিতে? হায় আল্লাহ, এখন কি হবে? মা, কি হয়েছে মা? তোদের বাবাকে
পুলিশে অ্যারেস্ট করে নিয়েছে। কি? আব্বু কি করেছে আম্মি? কিচ্ছু হবে না তোদের বাবারও ঠিক ফিরে আসবে, তাড়াতাড়ি আসবে। মা 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 চলো না আমরা পুলিশ স্টেশনে যাই। হায় আল্লাহ, কি করব, কার কাছে সাহায্য চাইবো? আমি এই বাড়ির নুন খেয়েছি, কখনো প্রয়োজন পড়লে আমায় ডেকো। হ্যালো ইমতিয়াজ, এখানে দাঁড়া শাহবাজ, আমি আসছি। ঠিক আছে ভাইজান। ইমতিয়াজ, ইমতিয়াজ তোমার ভাইজানকে ওরা। ভাবিজান তুমি বসো। আমি জানি ভাবিজান যে ভাইজান এমন করতেই পারে না, এটা মনে হচ্ছে কোনো শত্রুর কাজ, কিন্তু আমরা তাকে সফল হতে দেব না। আমি ভাইজানকে নিয়ে আসব। ইমতিয়াজ, আমি ক্ষমা চাইছি তোমার কাছে, উনি তোমাকে কত অপমান করেছেন। এ কেমন কথা বলছো ভাবিজান? তোমরা সবাই আমার পরিবার, আর পরিবারের মধ্যে কারোর সঙ্গে ঝগড়া হতেই পারে, কিন্তু বিপদের সময় আমরা সবাই এক। রাজিয়া, তুমি ভাবিজানকে সামলাও, আমি ভাইজানকে দেখে আসছি। ইমতিয়াজ, ইমতিয়াজ আমাকেও সাথে নিয়ে চলো, আমি একবার দেখবো। এ কি বলছো ভাবিজান? ভদ্র বাড়ির মহিলারা থানায় যায় না, আর ভাইজান রাগ করবেন। তুমি বাড়িতে থাকো, সবার খেয়াল রেখো। ওই কারের চাবি, আমি ভাবছিলাম যে ভাইজানের কারটা নিয়েই যাই, চেষ্টা করবো নাকি সাথে করে নিয়ে আসার। সালমান, হ্যাঁ আম্মি। আমি আসছি, খোদা হাফেজ। তুই বাইকে করে আয় শাহবাজ, আর আমি আমার গাড়িতে করে যাব। ঠিক আছে ভাই। ভাইজান, মিশ্রা ষড়যন্ত্র মনে হচ্ছে এটা। মনে আছে ও যে সিমেন্ট সাপ্লাই করে সেটা আমরা ডিস্ট্রিবিউটরই করতে দিইনি? এই প্ল্যান ট্যান কার আছে সেটা আমি নিজে দেখব। তুই শুধু আমাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা কর। হ্যাঁ হ্যাঁ ভাইজান। ভাইজান, এই যে খাবার। ভাইজান, বাড়ি থেকে খাবার আনিয়েছি তোমার জন্য। তোরা নিয়ে যা এটা, আমার খিদে ফিদে উড়ে গেছে। এবার তো খাবার আমি আমার বউ আর বাচ্চাদের সাথে খাবো। এই শোন, যত পয়সা লাগে লাগুক, যার সাথে কথা বলতে হয় করবি, কিন্তু আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করার ব্যবস্থা কর। ভাইজান, ব্যবস্থা করছি আমি, কিন্তু চার্জ তো রেপে। এই, আরে সময় লাগে, এত তাড়াতাড়ি কি জামিন পাওয়া যায় নাকি? এই, শেষবার তোর উপর ভরসা করছি আমি। বেগম আর বাচ্চাদের কেন কোনো আঁচ না লাগে এতে। যদি কিছু হয় না, তাহলে নাস্তা নাবুদ করে দেবো সবাইকে আমি। ভাইজান, তুমি একদম চিন্তা করো না, আমি খেয়াল রাখবো। আমি আসছি। সালাম আলাইকুম। শাবাজ, হ্যাঁ ভাই। তুই মোটরসাইকেল নিয়ে যা আর তৈরি হ। ঠিক আছে। আমি আসছি। ঠিক আছে ভাই। আব্বুকে নিয়ে এসেছো? চলো গাড়িতে বসো।
কিন্তু আরে কেন? তোমাদের আব্বু তোমাদের সুরক্ষার দায়িত্ব আমার ওপর দিয়েছে, ওনার সঙ্গে দেখা করে এলাম। তোমরা বসো, আমি জানো ওখানেই আসবে। কিন্তু আমরা যাব কোথায়? ভাইজান তোমাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে বলেছে। চলো সবকিছু বলছি। মা তো এরকম কিছু বলেনি। সব কথা তোমাকে বলতে হবে নাকি? চলো। আমি আর ভাই কোথায়? এই এসব কি? আপনি আমাদের কোথায় নিয়ে এসেছেন আর কেন এনেছেন এখানে? ছাড়ুন দিদি, ছাড়ুন দিদি, ছাড়ুন বোন, আমাকে ছেড়ে দাও বলছি, ছাড়ুন আমাকে। ইমতিয়াজ, ওকে ছেড়ে দিন আপনি। আমাকে ছেড়ে দাও। না না ইমতিয়াজ, আমি আম্মির কাছে যেতে চাই। জুতোটা পরিষ্কার কর আমার। বোন, দেখ বোনের লাশ, আর ঠিক এইভাবেই তোর পরিবারের সবাইকে শেষ করে দেব আমি। জানিস তোর আব্বু কিছুই করেনি, ওকে তো মিথ্যে অপবাদে আমি ফাঁসিয়েছি আমি। ইমতিয়াজ, তুই হলি একটা জানোয়ার। আমার বোনটাকে তুই খুন করে ফেললি। আমার সাথে ভালোবাসার মিথ্যে নাটক করেছিস। হ্যাঁ, নাটক করেছিলাম যাতে তোর সাথে বিয়ে করে তোর বাবার জমি সম্পত্তি টাকা পয়সা সবকিছু আমি হাতাতে পারি, কিন্তু ও তো আমাকে কিছুই দিল না। তাই যা আমাকে সহজে দেয়নি সেটা আমি ছিনিয়ে নেব। বেচারা বাপের পাপের শাস্তি এরাই পাচ্ছে। ইয়া আল্লাহ, তুমি জন্ম দাও, তুমি মেরে ফেলো, তুমি সবকিছু দাও, তুমি কেড়ে নাও। এদের দুজনকে জান্নাতে একটু জায়গা দিও আল্লাহ। ওদের দুজনের ফোনটা কেন লাগছে না? ইমতিয়াজ, ওরা দুজন এখনো বাড়ি ফেরেনি, ওদের ফোনেও পাচ্ছি না। ভাবিজান, ওই ভাইজান বলেছিল ওদের দুজনকে একটা সেফ জায়গা রেখে আসতে। তোমাকেও যেতে হবে, তোমাদের প্রাণের ঝুঁকি আছে। যারা ভাইজানকে ফাঁসিয়েছে তারা তোমাদের মেরেও ফেলতে পারে। হায় আল্লাহ! ভাইজান দুদিনের মধ্যে ফিরে আসবে, আমি সব ব্যবস্থা করে নিয়েছি। তুমি চলো। না, আমি এইভাবে কি করে যাব? এই ঘরদোর পরিবার সবকিছু এখানে আছে, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। ভাবিজান, যুদ্ধে শুধু রাজারা মরে, রানীরা কোনোদিন মরে না। রানীরা তো রানীই থাকে, তাই না? মানে তুমি সময়ের সাথে বুঝতে পারবে। আপাতত তাড়াতাড়ি চলো, লুমনা রাজিয়া তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু সালমান এখনো টিউশন থেকে ফেরেনি। আমি শাহবাজকে বলছি একবার। হ্যাঁ শাহবাজ, সালমানকে টিউশন থেকে সেখানেই নিয়ে যাও যেখানে লুমনা রাজি আছে, ঠিক আছে? চাচুজান, এসো ভাবিজান, এসো। খাবার দাবার সবকিছু রাখা আছে এখানে, আর আমি সালমানকে নিয়ে আসছি। ঠিক আছে। আর ওরা দুজন? আসছে, ওরা শাহবাজের সঙ্গেই আছে, ওরা আসছে। ইমতিয়াজ, আমি আমার ফোনটা গাড়িতে ফেলে এসেছি, এনে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে চাচাজান, খুব মজা হলো। তুমি তো আমার স্বপ্নই পূরণ করে দিলে। দেখো না, শেষ পর্যন্ত আমি বুলেট চালানো শিখেই গেলাম।
থ্যাংক ইউ চাচা যান। চাচু যান। জুতোটা পরিষ্কার কর আমার। সালমান, হায় আল্লাহ, আমার ছেলে। ইমতিয়াজ, তুমি এসে গেছো। সালমান কোথায়? আমি আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। ভাইজানের সঙ্গে দেখা করতে গেছিলাম, উনি বললো যে বাচ্চাদের গ্রামে পাঠিয়ে দাও, তাই আমি সবাইকে গ্রামে পাঠিয়ে দিয়েছি। পরশুদিন ভাইজান ফিরে আসবে যখন, তুমিও চলে যাবে ওর সাথে। তুমি আমাকে কেন নিয়ে গেলে না দেখা করাতে? ফোন দাও, আমি আমার বাচ্চাদের সাথে কথা বলবো। ফোন আরে দাও। কথা বলাতে পারবো না। কেন হতে পারে না? ভাইজান না করেছে। কেন বারণ করেছে? দেখো ভাবিজান, আমার অনেক কাজ আছে, উকিলের সঙ্গে দেখা করতে হবে, ভাইজানকে ছাড়াতে হবে তো নাকি? তোমার কোনো কিছুর প্রয়োজন হলে শাহবাজকে দিয়ে আনিয়ে নেবে। শাহবাজ, খেয়াল রেখো ভাবিজানের। হ্যাঁ ভাই। দাঁড়াও ইমতিয়াজ, কি হয়েছে? আমার ছেলে মেয়েরা কেমন আছে? কেন তুমি কিছু বলছো না? ইমতিয়াজ দাঁড়াও। ইমতিয়াজ, শাহবাজ, শাহবাজ কোথায় আমার ছেলে মেয়েরা? কি হয়েছে ওর? কি হয়েছে ওদের? কেন কথা বলতে পারছো না? বলো না। আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না। শাহবাজ, শাহবাজ দরজা খোলো। কেন খুলছো না দরজা? আমার ছেলে মেয়েদের কাছে আমি যেতে চাই। কেন দেখা করতে দিচ্ছ না আমার ছেলে মেয়ের সাথে? দরজা খোলো। ঠিকঠাক সময় জামিন পেয়েছো তুমি। ভাইজান, তুমি শাহবাজের সঙ্গে বাড়িতে যাও, আমি বাইকে আসছি। হায় আল্লাহ। হায় আল্লাহ, নিশ্চয়ই ও কোনো খারাপ কাজ করছে। কি করব? আমাকে এখান থেকে পালাতেই হবে। বেগম কোথায়? বেগম, বেগম কোথায়? বেগম সাহেবা, রাজিয়া, বেগম, বেগম সাহেবা, মা রাজিয়া, গোগরা, সালমান, তুমি কোথায়? দেখো বাবা এসে গেছে। কোথায় তোমরা? বেগম সাহেবা, তুই বলিসনি
যে আমি ছাড়া পেয়ে বাড়ি ফিরছি? কোথায় কোথায় আমার বউ বাচ্চারা? কি হয়েছে ভাইজান? আমায় ভালো লাগছে না নাকি? দেখো না কেমন একই রকম দেখতে লাগছে আমাদের, আর আমাদের অর্থনৈতিক অবস্থাও একই রকমের। নিমক হারাম, বাঘের ছাল পড়লে শেয়াল কখনো বাঘ হয় না। অনেক দেরি হয়ে গেছে ভাইজান, সব শেষ হয়ে গেছে তো। যা কিছু তোমার ছিল সব আমার হয়ে গেছে। তার মানে কি? আমার বাচ্চারা কোথায়? বাচ্চা? এই ভাইজানকে বলনি তুমি শাহবাজ? বাচ্চারা তো জান্নাতে চলে গেছে ভাইজান। কি বলছো তুমি? রাজিয়া, স্বপ্ন, রাজিয়া আর বেগম? ও ভাবি জান, ওনাকে তো এবার আমি আমার জান বানাবো। নিমক হারাম! ওইদিকে দাঁড়িয়ে থাকো তুমি, না হলে বাচ্চাদের সাথে তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। এইসব কি ইমতিয়াজ? তুই তো আমার সব থেকে বিশ্বাসী লোক ছিলি। ছিলাম ভাইজান। সাইন করো। তোর সবকিছু চাই, নে আজ থেকে সবকিছু তো। পেন ভাইজান। আমি দিচ্ছি তোকে, আমি সবকিছু দেব, কিন্তু কিন্তু আমাকে আমার বউকে ফিরিয়ে দে। আর না ভাইজান, অনেক কিছু তো করেছি তোমার জন্য, কিন্তু তুমি কোনোদিন আমার নিজের মনেই করলে না। তোমার মেয়ের সাথে বিয়ে করতে চেয়েছিলাম, তুমি না করে দিলে কেন? ও কারণ আমি বড় লোক নই না? নাও, এইবার আমি তোমার জায়গায় চলে এসেছি। দাদা দাদা আপনার ফোনটা একটু দিন না, কথা বলবো। ধন্যবাদ ধন্যবাদ। হ্যালো পুলিশ। দেখ ইমতিয়াজ, ও তুই আমার ওপর সেই দিন থেকে রেগে আছিস এই ব্যাপারে? আচ্ছা নে, দে দে, আমি তো জুতো মুছে দিচ্ছি, জুতো মুছে দিচ্ছি। আজ আমি তোর জুতো পরিষ্কার করব, সব তোকে দিয়ে দিয়েছি, কিন্তু আল্লাহ দোয়ায় তুই আমার বেগমকে ফিরিয়ে দে, আমার বেগমকে ফিরিয়ে দে। আমি ভীষণ ভালোবাসি ওকে। ভাবি জানের কথা বলতে পারবো না, হ্যাঁ তবে বাচ্চাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। লোকে বলবে রেপের অপবাদ সহ্য না করতে পেরে লজ্জায় বেচারা আত্মহত্যা করেছে, তাই না? আর লোক লজ্জার ভয়ে বাকি পরিবারও কোথাও চলে গেছে। এদেরকে ধরো। উঠুন, উঠুন না, না।
অন্যের জন্য কবর খোঁড়া মানুষ কখনো এটা ভেবে দেখে না যে সেই কবরে তাকেও শুতে হতে পারে। যে অর্থ, ক্ষমতা আর প্রতিপত্তির জন্য ইমতিয়াজ নিরীহ বাচ্চাদেরও প্রাণ নিল, খুনের মতো জঘন্য অপরাধ করল, তারও শেষ পর্যন্ত সেরকমই ভয়ঙ্কর পরিণতি ঘটল। পুলিশের সামনে শাহবাজ আর ইমতিয়াজ নিজেদের অপরাধ স্বীকার করল। মৃতদেহগুলি কোথায় আছে সেগুলো জানালো, যা জেনে পুলিশ দেহগুলি উদ্ধার করল। ইমতিয়াজ আর শাহবাজকে ওদের এই জঘন্য অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি শোনানো হলো। কিন্তু প্রশ্নটা হলো এই যে এত সবকিছু ঘটার পর কে কি পেল? কিছুই না, শুধু একটা সুন্দর পরিবার ধ্বংস হয়ে গেল আর একজন মা চিরকালের মতো সন্তান হারালো। যদি আসমান দায়ারের পরিবার ইমতিয়াজের উপর চোখ বন্ধ করে ভরসা না করত, তাহলে হয়তো এসব কিছুই ঘটত না। মানুষকে অবশ্যই বিশ্বাস করুন, কিন্তু ভেবে চিনতে। আমাদের সবার সতর্ক থাকা জরুরি, আর নিজের পরিবারের লোকেদেরও সতর্ক থাকতে বলুন, কারণ একমাত্র অ্যালার্ট থাকলেই আমরা অপরাধকে থামাতে পারব। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।